ইতিমধ্যে আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে আমাদের রকম সংগঠনের সকল নেতৃবৃন্দ। আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই এবং সম্মানিত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। এখন ইতিমধ্যে আমাদের এখানে বিভিন্ন প্রেস মিডিয়া উপস্থিত হয়েছে। আমরা সুশৃঙ্খলভাবে আমরা বুঝি নাই আসলে হট্টগোল কেন হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা এইচএসসি ও 4 বছরের কৃষি ডিপ্লোমা কোর্স তাদেরও বেতন গ্রেড 10ম গ্রেড। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদের সচিব যাদের শিক্ষকতা যোগ্যতা পূর্বে ছিল এইচএসসি, বর্তমানে স্নাতক পাস সমান, তাদেরও 10ম গ্রেডের প্রস্তাবনা পাচ্ছেন। অত্যন্ত দুঃখের বিষয় আমাদের প্রাথমিক ডিপার্টমেন্টে পিটিআই সংলগ্ন বিষয়টি আমার পুরোরা অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বলেন এবং সেটি তারা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এবং আমাদের যে 3 নম্বর দাবি শতভাগ বিভাগীয় পদোন্নতি, সেই জায়গাটা জনপ্রশাসনের একটা বার্নিংস আছে 80% এর উপর দেওয়া যায় না। তারপরেও আমাদের সচিব মহোদয় এবং অর্থ সচিব মহোদয় বলেছেন আমরা বিষয়টা 80% থেকে 100% না হলেও কিভাবে বাড়ানো যায় জনপ্রশাসনে পাঠানোর পর সেইটা 90 হোক বা শতভাগ যদি করার সুযোগ থাকে ওনারা সেটার প্রচেষ্টা চালাবেন। সেই প্রেক্ষিতে আমরা তাদের আহ্বানে উপমুখী শিক্ষার্থীদের প্রতি বিবেচনা করে আমরা তখন আমাদের এই ঢাকায় যে অবস্থান কর্মসূচি ছিল এবং মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানেন গতকালকে দেখেছেন যে দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে গতকালকে সারাদিনই আমি মন্ত্রণালয়ে ছিলাম। এর আগের দিনও আমি কথা বলেছি, তখন বলা হয়েছিল রবিবারে আমাদের 10-16 বছর সহ অন্যান্য বিষয়গুলো পাঠাবে। গতকালকে গিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্সের বিষয় যে অন্তত পক্ষে একটা কিছু অগ্রগতি আছে। এই বিষয় রক্তের বিনিময়ে অর্জিত অর্থ মন্ত্রণালয়ের 10/11/2025 খ্রিস্টাব্দ তারিখের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। মহান আল্লাহ আপনাদের আমাদের সকলের সহায় করুন। ধন্যবাদ। এবং 11তম গ্রেডের প্রজ্ঞাপন হয়, পরে আমরা সেটা পুষিয়ে দিব, বন্ধের মাঝে আমরা পরীক্ষা নিব। এই যে বিষয় এটাও কিন্তু 30 তারিখের মধ্যে সঠিকভাবে আপনারা আশ্বাস পাচ্ছেন। ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে গতকালকে আমরা দাবি বাস্তবায়ন পরিষদ এবং আমাদের সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন, এখানে আমাদের মহাপরিচালক মহোদয় উনি আন্তরিকভাবে আমাদের আহতদের তালিকা চেয়েছেন, সরকারিভাবে এটার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন এবং নিহতের পরিবারের ক্ষতিপূরণের বিষয়টাও আমরা গতকালকেও আনুষ্ঠানিকভাবে সবাই মিলে ওখানে আমরা উত্থাপন করেছি এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ সেটা সরকার করবে। ধন্যবাদ। সাংবাদিক আমার কষ্ট হলো শতভাগ পদোন্নতি করে ক্লিয়ার করবেন, ওনাদের মতো করে ক্লিয়ার করবেন। আমরা দাবি জানিয়েছি, আহ্বান জানিয়েছি, অনুরোধ করেছি, যেহেতু মন্ত্রণালয় তারাও সময় চেয়ে তারাও একটু কাজ করার সুযোগ চেয়েছে। রবিবারে বলছে তারা অর্থ মন্ত্রণালয় অন্যান্য বিষয়গুলো ইতিমধ্যে 10-16 পাঠাইছে, এই জন্য একটু সময় দিয়ে আমরা এই করছি। এরপরেও আমি এই জন্যই বলছিলাম যদি উনাদের এরপরেও এটা কিন্তু আমি কি আহ্বান জানাই নাই যে আমরা যেহেতু একসাথে ছিলাম একসাথে আমরা করি 30 থেকে, যদি বলছিলাম এই জন্য যে এরপরেও যদি উনারা মনে করেন ওনাদের কর্মসূচি থাকে তাহলেও যে লিপি যেটা বলছে বা শামসুদ্দিন মাসুদ সহ আমরা যারা আছি আমাদের তাদের এই কর্মসূচির প্রতি নৈতিক সমর্থন থাকবে। এখানে আমরা ঝগড়া করতে কনফারেন্সে ওনারা আসছে, ওনাদেরকে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ সম্মান মর্যাদা সহ সবটা দিয়েছি। প্রেস প্রদর্শনী তো আমাদের
দিন। এখন ওনারা আসছেন, এরপরেও ওনারা কথা বলবেন, কিন্তু এই জন্য ওনারা কথা বললেন ক্লিয়ার হয়ে যাবে। এখন মনে করেন এই যে প্রথমেই আমি আমার কেন্দ্রীয় নেতারা, ঐক্য পরিষদ এবং বাস্তবায়ন পরিষদের সকল কেন্দ্রীয় নেতাদের এনজিও হয়েছেন তাদের সার্বিক সহযোগিতা সহ আমরা আজকে যে বাস্তবায়ন পরিষদ যে দাবিগুলি নিয়ে আসছে সকল দাবির সাথে আমরা একত্রিত পোষণ করছি। অন্যদিকে এখানে আজকে যারা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ, সংগঠন ঐক্য পরিষদের সভাপতি নেতৃবৃন্দ, সবচেয়ে বড় কথা আপনারা যার সামনে আছেন তারাই হলো মূল কারিগর এই দাবি আদায়। সেই ক্ষেত্রে এখানে আলোচনা হয়েছে বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদের দাবি নিয়ে, আপনারা সেটা একাত্মতা পোষণ করেছেন, আমি খুশি হয়েছি। সবচেয়ে বড় বিষয় হলো আমি শহীদ মিনারে হাত দিয়ে এখনো সময় আছে, আমরা প্রয়োজনীয় নেতৃত্বের এক জায়গায় বসবো, বসার পরে আপনারা যে দাবি আজকে এখানে দাবি সহ যে কর্মসূচি ঘোষণা করেছে, আমি মনে করি ওই কর্মসূচিটা সকলের এবং ঐক্য পরিষদের যে 23, 24, 25, 26 যে কর্মসূচিটা আছে, যদি মনে করে যে না আমাদের এখানে দাবি আদায় সুবিধা হবে, এই কয়েকদিন যদি না থাকে প্রয়োজনে সেটাও হবে, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তবে সেটা অবশ্যই শ্রমিক পক্ষের নেতৃবৃন্দ যেখানে যেখানে উপস্থিত আছে আপনাদের পরে আমরা বসবো, বসার পরে সিদ্ধান্ত নেব, কারণ কি দাবি কাদের সকলের। সেক্ষেত্রে এটা কিন্তু কোনো বিষয় না, আমি আর কথা বলবো না, সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সংগঠন ঐক্য পরিষদ, বাস্তবায়ন পরিষদ একটি পরিষদ। আমি আশা করি আমার এই ভাইদের রক্ত যাতে বৃথা না যায়, সেই জন্য যা যা করণীয় সেটার সামনে অবশ্যই একবার পোষণ করবো এবং তাদের বাস্তবায়ন করবো। আমি হারুন ভাইয়ের কথা একটু না বলে পারছি না, আমি আসলে হারুন ভাই সহ যারা ঢাকা ছিল আমরা চেষ্টা করেছি, যখন দেখছি হারুন ভাই একেবারে